আসসালামু আলাইকুম লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের সাথে কোনো কাজের কোনো ভিডিও নিয়ে আসতেছি না, কোনো কাজ দেখাবো না। আজকে দেখাবো আমি কি কি কাপড়ে কাজ করি বা কি সুতা দিয়ে কাজ করি। বলেছিলাম কিছুদিন আগে তোমাদের যে আমার কতগুলো ড্রেসের কাজ তুলতে হবে, যেহেতু সামনে ঈদ আসতেছে। কিছু স্যাম্পল তৈরি করতে হবে, 2 পিস বলো, 1 পিস বলো, 3 পিস বলো। আর সেই জন্য কিছু কাপড়ও লাগবে, আবার সুতা যেটা আমরা সুন্দরী সুতা বলো, রেশমি সুতা বলো, এইসব সুতাগুলো দিয়ে আমি ডিজাইন করব। তাই এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসের কাপড়গুলো আমি এনেছি। আর কিছু অর্ডারই আছে, যেমন এই যে ব্লাউজের এই ডিজাইন করব আমি। এটা ব্লাউজের একটা পিস, এটাও আমি সুন্দর করে ডিজাইন করে নেব কাট কেটে, যে আপু দিয়েছে তার। আর এটা একটা তোমার, যেহেতু আপুটা বলেছিল একটু মোটা কাপড় আনতে, তাই আমি সালোয়ার যে বানাই সেটা, কারণ সে বেক্সি বয়েল বলো বা প্রবলেম সুতি কাপড় যেটা বলো, ওই কাপড়ের ব্লাউজ পরবে না। আসলে ওই কাপড়ের ব্লাউজগুলো একটু পাতলা হয়, যে কারণে অনেক আপুরাই ওইসব কাপড় পরতে চায় না, অনেকে ফলস দিতে দেয়। কিন্তু আপু বলেছে যে যেটা আমরা সালোয়ার বানাই একটু মোটা, সেটা এনে বানাই দিলেই হবে। তাই আমি এই কাপড়টাই এনেছি। আর এই যে দেখতেছো কালো একটা কাপড়, এটা একটা আমি ড্রেস কমপ্লিট করব। কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমি একটা গলা এঁকেছিলাম কালো কাপড়ে ফুলকুড়ি ডিজাইনের। ওই ডিজাইনের গলার জামাটা আমার এত সবার পছন্দ হয়েছে, আমি তো তোমাদের সবাইকে দেখাতে পারিনি, অনেক ব্যস্ততার মাঝে ভুলেই গিয়েছি ড্রেসটা দেখাবো যে। কিন্তু ওই ড্রেসটারই আরেকটা অর্ডার এসেছে, তাই আমি কাপড়টা এনেছি। ওই ডিজাইনটা দিয়ে আবার তৈরি করব। অবশ্যই এইটা এখন তোমাদের সাথে শেয়ার করব যখন তৈরি করব, যেহেতু এটা আমি দেখাতে পারি নাই। আর যে সবাই মানে যখনই আমি কামিজটা বানিয়ে আমি পেজে দিয়েছিলাম, আমার কাপড়টা সেল হয়ে গেছে। কারণ আমার অনেকে আপুরাই আমার কাছাকাছি বন্ধু বান্ধব বলো, রিলেটিভ বলো, অনেকে পরিচিত আছে, তারা দেখা মাত্র নিয়ে নেয়। তাই আমি অতটা আমার করতে হয় না এখন পর্যন্ত। আর যাই হোক, এই যে কাপড়টা দিয়ে আমি ওই ডিজাইনটাই করব। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাদি কাপড়। তোমরা আরং কটন কাপড় চিনো কিনা জানি না, ওটা হচ্ছে এই কাপড়টা। আর এই কাপড়ের আমি 1 পিস তৈরি করব। যেহেতু ঈদ আসতেছে, তাই একটু ভালো গর্জিয়াস কাপড় আমি এনেছি, একটু দামিটা, যাতে আরং স্টাইলের সেলাইগুলো করবো। তো তাই আরং স্টাইলের সেলাইয়ের জন্য এই কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর লাগে। আর যেহেতু একটা কুর্তি টাইপের হবে আরং স্টাইলের, তাই এই কাপড়টাই আমি এনেছি। এগুলো স্যাম্পল হিসেবে এনেছি ঈদের জন্য। যখন তৈরি করব অবশ্যই তোমরা দেখবে। আর দেখার পর যদি কোনো কারো আপুদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই ঈদের জন্য প্রি অর্ডার দিয়ে রাখতে পারো, আমি কমপ্লিট করে রাখবো। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আর এটাও কিন্তু একটা ভালো দামি কাপড়। আমাদের 3 পিসের যে সালোয়ারের কাপড়গুলো দেয় ইন্ডিয়ান, বা এটা একটা কি কাপড় বলে জানি, আমার নামটা মনে নেই। এটাও আমি এনেছি খুব ইসের থেকে। এটি সবই আমি নিউ মার্কেট থেকে কাপড়গুলো আনি, যাতে একটু কোয়ালিটি ভালো হয়। আর সুতি কাপড়গুলো আমি ইসলামপুর থেকে আনি, কারণ সব ধরনের কাপড় কিন্তু ইসলামপুর পাওয়া যায় না, তাই আমার কিছু কাপড় নিউ মার্কেট থেকেও আনতে হয়। আর এই যে দেখো, আমি এই ড্রেসটার জন্য এই 2টা সুতা এনেছি। এই 2টা সুতা দিয়ে আমি ম্যাচিং সেলাই করব। এটা হচ্ছে হালকা ক্রিম কালার বলো, একটা কালার শেডের মধ্যে, মানে একবারে অফ হোয়াইট না, এটার সাথে যাতে শেডটা যায়, এই একটা সুতা এনেছি, রেশমি সুতা এগুলা। আর এই যে দেখছো এটাও কিন্তু এটা লাইট, এটার থেকে এটা একটু লাইট, দেখতেই পাচ্ছ গ্লেজি দিচ্ছে। এই 2টা সুতা দিয়ে আমি এই ড্রেসটা কমপ্লিট করব সুন্দর করে। অবশ্যই তোমরা সঙ্গে থেকো। আর এই যে কালো ড্রেসটা, ওটা তো ফুল করে ডিজাইন দেখিয়েছো, ওই ডিজাইনটার জন্য আমি এটা মাল্টি কালারের সুন্দর কাজ করব। এই জন্য দেখো আমি কতগুলো সুতা এনেছি। এবার এই সুতাগুলো আমি সব আমার এবার যে মালটাল উঠাবো আমার সেই কাজের জন্য আমি এতগুলো সুতা এনেছি। তোমরা কে কী সুতা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এটা হচ্ছে সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা বলো, বা সুতি সুতা যেটাই বলো। এই সুতাগুলো দোকানে 25 থেকে 30 টাকা করে নেয়, এখন অনেকটাই দাম বেড়ে গেছে আর কি। তোমরা যদি কেজি হিসেবে আনতে চাও তাহলে হয়তো আরেকটু কম পড়বে, কিন্তু আমি যেহেতু অতটা
সেলাই করি না। অতটা বলতে আমি তো এখনও আমার বিজনেসের এতটা প্রপারলি হয়নি যে আমার অনেক অর্ডার আসতেছে মাসে মাসে, তাই আমি এইভাবেই আনি পিস হিসেবে। যখন নাকি আল্লাহ দিলে আমার যদি কাউকে দিয়ে আমি যখন সেলাই করব বা অনেকটাই অর্ডার আসবে ইনশাআল্লাহ, তখন আমি হয়তো কেজি হিসেবে কিনে আনবো। আর তোমরা যারা এসব সুতা কেজি হিসেবে কিনে আনতে চাও তারা অবশ্যই ইসলামপুর চলে যাবা, কারণ ইসলামপুর থেকে কেজি হিসেবে সুতাগুলো খুব ভালো পাইকারি দামে পাবা। আর আমি যেহেতু এগুলো এভাবে এনেছি তাই আমি এগুলো নিউ মার্কেট থেকে এনেছি। আর দেখো সুতার মধ্যে কিন্তু একটা গ্লেসি একটা ভাব আছে, খুব সুন্দর একটা গ্লেজ দেয়। এটা হচ্ছে সুন্দরী সুতা। এটার মধ্যে কিন্তু দুইটা সুতা আছে। একটা সুতা হচ্ছে তোমার গ্লেসি ভাব থাকে না, যেমন ধরো আমি তোমাদের দেখাই দিতাম ঘরটা। এই যে আমার একটা সুতা, এই সুতাটা আমি আগে সেলাই করেছি এনেছিলাম। দেখো এটা আর এটার মধ্যে তফাৎটা তোমরাই দেখতে পাচ্ছ। এই সুতাটা কিন্তু একটা গ্লেজি একটা ভাব আসছে, কিন্তু এই সুতাটাই গ্লেজি ভাব আসে নাই। তাই তোমরা অবশ্যই সুতা কেনার সময় দেখে কিনতে পারো। আবার তোমাদের সাথে যে আরেকটু তফাৎটা দেখাই দিই আমি। এই যে যেমন দেখো এই যে এই সুতাটা হলুদ কালারের আর এই যে সুতাটা, দুটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। এটা একটা গ্লেজি একটা ভাব দেয়, কিন্তু এটা গ্লেজি ভাব দেয় না, দেখতেই পাচ্ছ। আর আমার সুতার অনেক কারখানা, কি বলবো আপুরা, এই যে সেলাই করতে নিলে অনেক সুতা লাগে। চলো তোমাদের সাথে সেলাই কথা বলি আর আমার সুতাগুলো একটু ভাঁজ করে নিই। অনেকগুলো সুতা একবারে আল্লাহ ঝালাই রয়েছে, কি আর বলবো, যেহেতু কাজ করি তাই সুতার কোয়ালিটি একটু দেখে শুনে কিনে আনতে হয়। আর কাজ করতে করতে না সুতাগুলো কীভাবে জানি পেঁচিয়ে যায়। আর এই যে দেখছো এটা হচ্ছে গোলা সুতা, আর এটা কিন্তু একটু মোটা টাইপের সুতা, দেখতেই পাচ্ছ। এই সুতাটা দিয়ে তোমরা যদি বর্ডার লাইনে ডিজাইন করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমি এটা সাধারণত বর্ডার লাইনের ডিজাইনের জন্যই কাজ করে থাকি। সবাই তো দেখতেই পেয়েছো যে আমি কিভাবে কি সুতা দিয়ে কাজ করি। আজকে আমাদের সবটাই শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। আর আমার কাছে যদি কাউ অর্ডার দিতে চাও ড্রেস বা যে কোনো কিছু, ব্লাউজ বলো, কুশনের কভার বলো, শাল বলো, অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে নক দিবে। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলেই ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, আমার মেসেঞ্জারে নক দিতে পারো। আর আরেকটা কথা, যে এই রেশমি সুতা বা লাচি সুতার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয় সেলাই করলে, আসলে আমার কাছে মনে হয় দুটা সেলাই সুন্দর। এটা হয়তো একটু তাড়াতাড়ি সেলাই করা যায় রেশমি সুতার থেকেও, লাচি সুতাটা এটা একটু পাক খায় না, কিন্তু রেশমি সুতাটাকে একটু পাক খায়, একটু দেরি হয় সেলাই করতে আর কি। কিন্তু একটু আস্তে আস্তে সেলাই করলে এটার সেলাইটা খুব ফিনিশিংটা খুব সুন্দর হয় আর দেখতে খুব গ্লেসি একটা ভাব দেয়। তাই কোনো কামিজ বলো কুর্তি বলো ওইগুলাতে এটা দিয়ে সেলাই করলে খুব ভালো হয় আমার কাছে মনে হয়। আর আমি যেহেতু আমার অনুযায়ী আমি সেলাই করি, তাই যার যার পছন্দ তো আরেক রকম, আর যার যার পছন্দ মতো যদি সেলাই করে দেয় তখন সেটা তারা বলে দেয় যে এই সুতা না বা এই সুতা, আবার কোন কালারের সুতা ইউজ করবে সেটা। আরে দেখো সবুজ কালারের সুতার মধ্যে কিন্তু অনেকটা কালার আছে, দেখতে পাচ্ছ আপনারা। আমি সাধারণত 3টা কালার এনেছি। একটা এই যে দেখো এই বোতল গ্রিন, তারপরে এই যে জলপাই, তারপরে এই যে দেখো এটা 2 কালারের সুতা, আবার এই যে আরেকটা দেখো পাতা কালারের, মানে এটাও শেডের সুতা। আবার তোমরা চাইলে এটারও 1 কালারটা আনতে পারো। আচ্ছা বন্ধুরা, আজকে এ পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাজের গুলো। আবার সামনে ভিডিও নিয়ে চলে আসবো এই ভিডিওগুলো কমপ্লিট করলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা নতুন আছো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।